আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকর ও সুজদ মান আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা এই পবিত্র মাস রমজানুল মুবারক জুমার দিনে সুস্থতা রেখে যে আল্লাহ তাআলা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজদ। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানব মুক্তির দূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তোমার কাছে বান্দা যেই টাকা আছে, এই টাকাটা মূলত তোমার না, সরকার তোমার স্বর্ণ রূপার বিনিময়ে টাকা তোমার কাছে রেখেছেন, আর এই স্বর্ণ বা রূপাটা এইটা সরকারের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যাদের কাছে যত পরিমাণ টাকা আছে, এই টাকাগুলো জমা করে রেখে দেওয়ার নামই হলো স্বর্ণ এবং রূপাকে জমা করে রেখে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, যেই বান্দা বা যারা এই স্বর্ণ এবং রূপা অর্থাৎ ধন সম্পদগুলোকে জমা করে রেখে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া সেইগুলো দ্বারা বান্দার কপালে, পাজরে এইগুলোতে আঘাত করেন আর বলেন যে এইগুলো তোমাদের দুনিয়ার মধ্যে রেখে আসা সম্পদ, যেইগুলো তোমরা দুনিয়ার মধ্যে জমা করে রেখে আসছো, কিন্তু গরিব দুঃখীদেরকে তোমরা দেও নাই, গরিবদের মাঝে তোমাদের জাকাত ফিতরাগুলো তোমরা আদায় করো নাই। অথচ এই জাকাতের টাকা তোমরা যারা হকদার তাদেরকে না দিয়া, যারা কোটিপতি অনেক টাকা যাদের আছে, তারা দেখা যায় এই সমস্ত গরিবদেরকে তাদের হকগুলো বোঝায় না দিয়া তারা করে কি, এই টাকাগুলো দ্বারা অনর্থকভাবে তারা বিভিন্ন জায়গা থেকে, হোটেল থেকে, বিভিন্ন স্থান থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে এসে তারা তাদের মনের চাহিদাকে মেটায়। কথা না বলে সকালে এদিকে একটু মনোযোগ দিন। তারা এই টাকাগুলো যথাস্থানে পৌঁছে না দিয়া তারা এই টাকা দিয়ে বিভিন্ন স্থান থেকে মেয়েদেরকে ভাড়া করে নিয়ে এসে তারা তাদের যৌন চাহিদাকে মেটায়, ঠিক কি না? অথচ এই টাকার প্রাপ্য কারা, এই টাকার হকদার কারা, তাদেরকে দেয় না। তাদেরকে না দিয়া টাকাগুলো তারা অনর্থকভাবে অপব্যয় জায়গায় তারা খরচ করতেছে। আজকে দেখা যায় এইরকমভাবে চলতে চলতে এমন পর্যায়ে আমাদের সোনার বাংলাদেশ পৌঁছে গেছে যে নিজের সন্তানের বয়সের একটি ছোট্ট মেয়ে, সকলেই জানেন, তার সঙ্গে এমন খারাপ আচরণ করা হয়েছে যে মেয়েটা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই ছোট্ট বোন দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে দুনিয়া থেকে বিদায় নিল শুধুমাত্র এই সমস্ত লোকদের কারণে, এই সমস্ত ধর্ষকদের কারণে। আজকে আমার সোনার বাংলার দেশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন জারি থাকতো, আল্লাহ তাআলার হুকুম বিধান যদি এই সোনার বাংলাদেশে কায়েম থাকতো, তাহলে একজন ধর্ষকও এই সোনার বাংলাদেশের মধ্যে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় বিভিন্ন স্থানে আমাদের দেশ সোনার বাংলা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি না, আমাদের মা বোনরা তারা তাদের ইচ্ছা মতো ঘুরতে পারে না, তারা বাইরে বের হলেই দেখা যায় তারা ধর্ষণের শিকার হয়ে যায়। অথচ আমাদের সোনার বাংলাদেশ, এই দেশ বিশ্বের মধ্যে আলেম ওলামাদের দেশ, মুসলমানদের দেশ, শতকরা 90% মুসলমান এই দেশের মধ্যে। এই দেশের মধ্যে আজকে কোরআনের হুকুম, কোরআনের আইন চালু না থাকার কারণে আজকে দেশের মধ্যে সমস্ত জায়গায় অলি গলিতে আজকে আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার দেশে, সোনার বাংলাদেশে যদি কোরআনের আইন চালু থাকতো, আল্লাহ তাআলার বিধান যদি চালু থাকতো, আল্লাহ তাআলার হুকুম যদি
দেশের মধ্যে বাস্তবায়ন হতো তাহলে দেখা যেত দেশের মধ্যে একজন চোর, ডাকাত, বেঈমান আর ধর্ষক একজনকেও খুঁজে পাওয়া যেত বলে মনে হয়, ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে এই চোর, ডাকাত আর ধর্ষক এগুলো বেড়ে যাওয়ার একটাই কারণ, দেশের মধ্যে কোরআনের হুকুম, আল্লাহ তাআলার বিধান না থাকা। দেশের মধ্যে যারা ক্ষমতাধর ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বলতে চায়, আপনারা যদি না পারেন দেশের দায়িত্ব হক্কানি ওলামায়ে কেরামদের হাতের মধ্যে দিয়া দেখেন, দেশের দায়িত্ব আলেম ওলামাদের হাতের মধ্যে দিয়া দেখেন, বেশি দিন সময় লাগবে না, 1 মাসের মধ্যে দেশের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের বিধান চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায়, এই দেশের মধ্যে একজন চোর, একজন ডাকাত, একজন ধর্ষককেও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন আল্লাহর কোরআনের বিধান চালু হয়ে যাবে, যখন আল্লাহ তাআলার হুকুমগুলো চালু হয়ে যাবে, দেশের মধ্যে আল্লাহর বিধান চালু হয়ে যাবে, যখন যেখানে চোর ধরা পাওয়া যাবে তার শাস্তি হলো তার হাত কেটে দেওয়া, যখন যেখানে ধর্ষককে ধরা পাওয়া যাবে, যদি বিবাহিত হয় তাকে মাটির ভিতরে পুঁতে রেখে তাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আর যদি সে অবিবাহিত হয় তাকে 100টা বেত্রাঘাত করে তাকে তার দেশান্তর করে তাকে বাইরে পাঠিয়ে দেওয়া। এই রকম বিধান যদি বাংলার জমিনে, এই সোনার বাংলাদেশের মধ্যে কায়েম থাকে, আল্লাহর কসম দেশের মধ্যে একজন ধর্ষক পাওয়া যাবে না। আমার মা বোনরা তারা শান্তিতে দুনিয়ার মধ্যে জীবনযাপন করবে, আমার মা বোনরা শান্তিতে দুনিয়ার মধ্যে থাকতে পারবে, আমার মা বোনরা কেউ একজনও ধর্ষিতা, তারা ধর্ষিত হবে না, একজনও ধর্ষণের শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের হুকুম বিধান জারি না থাকার কারণে আজকে দেখা যায় আপনার সন্তান না হলো আপনার মতো একজন মুসলমানের সন্তান সে দুনিয়ার মধ্যে ধর্ষিত হচ্ছে, আপনার মতো একজন মুসলমানের ছোট্ট সন্তান সে দুনিয়ার মধ্যে ধর্ষিত শিকার হয়ে শুধু ধর্ষণের শিকারই হচ্ছে না, বরং দুনিয়ার মায়া, বাবা মার মায়া, ভাই ব্রাদারের মায়া, এইগুলো ত্যাগ করে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলোর জন্য কারা দায়ী? এদের জন্য দায়ী হতে হবে দেশের যারা শাসনকর্তা রয়েছেন, দেশের যারা ক্ষমতাধর ব্যক্তিরা রয়েছেন, কারণ তারা কোরআনের আইন যদি চালু করত, তারা কোরআনের বিধান যদি দেশের মধ্যে চালু করত, সোনার বাংলাদেশের মধ্যে একজন চোর, একজন ডাকাত, একজন ধর্ষককেও খুঁজে পাওয়া যেত। বলো না ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে কোরআনের হুকুম জারি করার তৌফিক দান করুক বলে আমিন। আমাদের মধ্যে থেকে যে বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ধর্ষণের শিকার হয়ে, আল্লাহ তাআলা তার জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ যেন তারে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলে আমিন। তার পাশাপাশি দোয়া করব আল্লাহ যেন তার পরিবারের সমস্ত ফ্যামিলির সমস্ত সদস্যদেরকে, তার বাবা মাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তার জন্য যেন আল্লাহ তার বাবা মাদের সম্মান মর্যাদার আল্লাহ বাড়ায়া দেয় বলে আমিন। দেশের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের হুকুম, কোরআনের আইন যেন আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ যেন এটা বাস্তবায়ন করার তৌফিক দান করে বলে আমিন। কোরআনের আইন, কোরআনের হুকুম যতদিন না পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না, ততদিন পর্যন্ত দেশের মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। যখন কোরআনের বিধান চালু হয়ে যাবে তখন থেকে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বর্ষিত করবেন। আজকে আমাদের দেশ সোনার বাংলা, মুসলমানদের দেশ, অথচ মুসলমানদের স্বাধীনতা নাই, স্বাধীনতা পালন করতেছে হিন্দু যারা বেঈমান, তাদেরকে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে, তাদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অথচ আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেই দেশের মধ্যে কসাই মোদি যে নাকি সেখান থেকে বলে যে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে তারা আমরা শান্তিতে থাকতে দেই না, বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপরে আমরা জুলুম করতেছি, এই জন্য সে তার দেশের মধ্যে মুসলমানদের উপরেও জুলুম করতেছে। কিন্তু আমাদের দেশের মধ্যে মুসলমানরা যে পরিমাণ শান্তিতে আছে ঠিক সেই পরিমাণ হিন্দুরাও শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কখনো কোথাও মুসলমানদের উপরে হামলা করা হয় না, বরং তারা তাদের মতে তাদের ধর্মগুলো পালন করে, আমরা আমাদের মতে আমরা ধর্ম পালন করি। কিন্তু আমার মুসলমান ভাই ইন্ডিয়ার মধ্যে তাদেরকে দেখা যায় তারা জুলুমের শিকার হয়ে তারা অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে জুলুম করা হচ্ছে। অথচ এই কসাই মোদি সে নাকি বলে যে আমাদের দেশের মধ্যে আমরা মুসলমানরা হিন্দুদেরকে অত্যাচার করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সঠিক বুঝ আমাদের সকলকে দান করে দুনিয়ার মধ্যে আমার সমস্ত মুসলমান ভাই যারা ক্ষমতাধর ব্যক্তিরা রয়েছেন, দেশ শাসনে রয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলকে সঠিক বুঝ দান করে দেশের মধ্যে কোরআনের হুকুম, কোরআনের আইন অতি তাড়াতাড়ি চালু করে দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করুক বলে আমিন। আলোচনার মূল বিষয় হলো আজকে
যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সাগুলো ভক্ষণ না করে জমা করে রাখে এবং এই টাকাগুলো যারা প্রাপ্য, যারা হকদার, তাদেরকে না দিয়া জমা করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের ওই সম্পদগুলোরে জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করে তাদের পিঠের মধ্যে, কপালের মধ্যে, তাদের শরীরের মধ্যে আঘাত করবেন আর বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার এই সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি ভোগ করনি, ওই সম্পদগুলো জমা করে রেখেছো, এই সম্পদের যারা হকদার, প্রাপ্য, যাদেরকে তোমরা জাকাত দেওয়া দরকার, ফিতরা দেওয়া দরকার, তাদেরকে তোমরা এই টাকাগুলো বিলাও নাই, তাদেরকে এই টাকাগুলো তোমরা দেও নাই। আজকে সেই সম্পদগুলো এই জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করে তোমাদের শরীরের মধ্যে আঘাত করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সম্পদ দেয় নাই, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যতটুক দিয়েছেন শুকরিয়া। এই সম্পদের উপরে আমার যতটুক হক আমার গরিব মুসলমান ভাইদের আছে, তাদেরকে সঠিকভাবে তাদের হকগুলো আমাদের কর্তব্য হলো তাদের কাছে পৌঁছায় দেওয়া। আপনি তাদের কাছে যদি পৌঁছায় না দেন, পৌঁছায় না দেওয়া পর্যন্ত তাদের কাছে আপনি ঋণী থেকে যাবেন, কারণ ওই সম্পদটা আপনার নয়, ওই সম্পদ হলো আপনার গরিব মুসলমান ভাইয়ের, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই আবার আমরা মনে করি যে এই টাকাগুলো আমরা গরিব দুঃখীদেরকে দিয়া আমরা দয়া করি, অনুগ্রহ করি, অথচ এটা মানুষের ভুল বুঝ। আমরা মানুষদেরকে দয়া করি না, অনুগ্রহ করি না, গরিবদেরকে টাকা দেওয়ার মাধ্যমে, ফিতরা দেওয়ার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে অনুগ্রহ, দয়া করি না, বরং তাদেরকে দিয়ে, তাদেরকে টাকাটা দেওয়ার কারণে আমরা ঋণ থেকে মুক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের যে হক সেটা আপনার কাছে যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনি তার সম্পদটা ভোগ করলেন, কারণ ওই সম্পদ আপনার না, আপনার যে মূল সম্পদ সেইটা আপনার। এর থেকে যেটা জাকাতের টাকা আসবে এইটা আপনার সম্পদ না, এইটা গরিবের সম্পদ। সেই টাকাটা যতদিন পর্যন্ত না বুঝাইয়া দিবেন ততদিন পর্যন্ত আপনি তার সম্পদ ভোগ করলেন। এই জন্য আল্লাহর দরবারে আপনাকে দায়ী হতে হবে। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুক সম্পদ দিয়েছেন এই সম্পদ অনুযায়ী আল্লাহ তাআলার রাস্তায় আমরা ব্যয় করব। আল্লাহ তাআলার রাস্তায় যত খরচ করবেন আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজনের সম্পদ দিয়েছে, আপনারে দেন নাই, আবার আপনারা দিয়েছে আপনার পার্শ্ববর্তী একজন ভাইকে দেন নাই। এর কারণ কি জানেন? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্যই তারে কম দিয়ে আপনারে বেশি দিয়েছেন। আল্লাহ চাইলে পারতো তারে বেশি দিতে বা দুইজনকে সমান দিতে পারতো না? অবশ্যই পারত, কিন্তু এটা কেন দিলেন না? বুঝতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আর পরীক্ষা কাদেরকে করেন? যাদেরকে বেশি মহাব্বত করেন, যারা বেশি প্রিয় হতে চায়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চান যে আমার এই প্রিয় বান্দাটা কষ্টের মধ্যে পড়ে, সম্পদের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে যাই কিনা। এজন্য বান্দারে আল্লাহ তাআলা সম্পদ বেশি দেন, তাকে পরীক্ষা করার জন্য। অথচ আজকে আমরা আল্লাহর দেওয়া এই সম্পদগুলো নিয়ে, আল্লাহর দেওয়া সম্পদগুলো ভোগ করি, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা খরচ করতে চাই না। আল্লাহ আপনারে প্রিয় মনে করে, আপনারে মহাব্বত করে সম্পদের মালিক বানায়া দিল, আর আপনি সে আল্লাহর সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন সম্পদগুলো নিয়ে সে আল্লাহরে ভুলে যেয়ে আপনি দুনিয়ার মধ্যে বড় একজন নেতা সেজেছেন। এর জন্য আল্লাহ তাআলার দরবার আপনাকে কাল কিয়ামতের দিন দায়ী হতে হবে। আল্লাহ তাআলা আপনারে জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি তোমার সম্পদ দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছি, কিন্তু এই সম্পদগুলো তোমারে কেন দিয়েছিলাম জানো? তোমারে দিয়েছি কিন্তু তোমার পার্শ্ববর্তী একজন মুসলমান ভাইরে দিই নাই, কারণ তুমি যেন তারে দাও, আর তুমি যখন তোমার সম্পদ থেকে তার প্রাপ্যটা তারে পৌঁছাইয়া দিবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সম্পদের মধ্যে বরকত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ।